বন্ধা মহিলা বয়সপ্রাপ্ত হয়ে গেছেন, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চার জন্য আল্লাহর কাছে কাঁদতে আছে, খুব কাঁদছে, কোন পীর মুরিদ মুর্শিদের কাছে যায় না। আজ 3 বছর যদি দুনিয়ার বুকে মহিলাদের সব চাইতে যেটা বেশি আরমানের জিনিস সেটা হলো মা ডাক। মা ডাক যদি শুনতে পেলাই সব ভুলে যায়। আল্লাহর জমিনে মহিলার কাছে সব থেকে যেটা প্রিয় জিনিস সেটা হলো মা শব্দ, মা ডাক। মা শব্দটা কত মিঠা আপনাকে একটা কথাতে বুঝায়। যে একজন একটা মুলি সাহেব গাজাল ধরেছে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বইয়ের কথাই মাকে তোমরা করো না অপমান, তোমার গায়ের রক্ত মাংস সবই মায়ের অবদান। যেমনি এই গজলটা বলা, একটা পাবলিক ওখানে একটা জাহেল লোক খাড়িয়েছিল, চট করে বলছে মুলি সাহেব এটা ভুল কথা, যে মা হারাইলে মা বউ হারাইলে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, আর মা হারাইলে মা পাবি না হাজার সাধন করে, এটা ভুল কথা। কইছে কেন ভাই? কইছে উল্টা কথা এটা, সিধে কথা হলো কি বউ মা হারাইলে মা পাবি রে প্রতি ঘরে ঘরে, আর বউ হারাইলে বউ পাবি না হাজার সাধন করে। কইছে কেমন, তুমি কেমন করে বলছো? কইছে মুলি সাহেব, কইছে আরে বোকা তুই বিয়ে করলি তো নতুন বউ চলে এলো, মা কি আর নতুন আসবে? তো সতার মা হলো তোর। কইছে মুলি সাহেব বিয়ে করলে না হলো, এমনিতেই তো হলো না। না তো সব থেকে দেখিয়েন তো যখন কাউরের মা মরে যায় পাড়াতে, তো পাড়ার মহিলা গেল আইসে চুপাই আর কহে কান্দিস না বেটা কান্দিস না। মা কহে মনে পড়লে হ্যাঁ কি মা কহিস, বহিন কহে মনে পড়লে বড় চাস্ত বহিন কহে হ্যাঁ কি বুবু কহে ডাক, বহিন কহে ডাকিস। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কাউরির স্ত্রী মরেছে তো কেউ কহেছে যে তোর স্ত্রী মরলো তো কি হইলো হে হ্যাঁ কি স্ত্রী কহে ডাকিস? তা আল্লাহর জমিনে মা শব্দটা এত প্রিয় আল্লাহ করেছে যে একটা লোক ট্রেনে চলে আসছে, ওর পেটে যন্ত্রণা হচ্ছে তো কাঁদছে আর বলছে একটা মেয়েকে মা একটু বসতে দাও তো মা। তো মেয়েটা চট করে দাঁড়িয়ে ওকে বসতে দিলে। আচ্ছা মা না কহে যদি কহে হার মা একটু বসতে দাও, মা কহে চলো, না কহে যদি কহে যে হার বাড়ি এলি হার স্ত্রী একটু বসতে দাও, তো স্ত্রী মারবে না? মারবে না? মারবে। মা শব্দটা সবাইকে বহিত করে দেয়। তো সব মহিলারই মা ডাক শোনার ইচ্ছা হয়। তো মারিয়ামের মা হান্নার সন্তান নাই, মা ডাক শোনার জন্য খুব আফসোস, আল্লাহর কাছে কাঁদছে আর বলছে আল্লাহ আল্লাহ বয়স হয়ে গেল, আমার সামনে মহিলারা মা বাচ্চা কোলে করে যায়, আমিও তো একজন মহিলা, আমারও তো মন চাই যে আমি বাচ্চা কোলে করব, আমারও তো চুমো দেবার মন হয়, আমারও তো মা ডাক শোনার ইচ্ছা হয়। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। অনেক কান্নার পরে আল্লাহ বলছেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ, তোরা আল্লাহর রহমত থেকে মুখ ফিরাস না, আজ না হয় কাল হবে। আল্লাহ কে পাস দের হে আন্ধের नहीं, আল্লাহর কাছে লেটে হতে পারে, হবে না এরকমটা হয় না। আমার বন্ধুরা আল্লাহর কাছে কাঁদতে শুরু করলে এখনকার মহিলারা ভরসা ছেড়ে দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে না। 3 বছর বাচ্চা না হলে কত রকমের ওঝা গুনি করে বেড়ায়, ডাক্তার দেখায়। দেখেন 3 বছর খালি ছাইলে না হয়, সবারের খালি ঘুঁচ না, ওর শাশুড়ি কইবে ওকে বিচি লাগাইতে দিস নে, ওর তো নিজেরই ফল নেই, তো গাছে ফল কি হবে? এইরকম মজবুর হয়ে তখন বেটির মা এখানে ওখানে টাপাটাপি করে। 4-5 বছর হয়েছে বাচ্চা খাচ্ছে, এখানে হয় না। তখন শুনেছে কোন টেকার ওঝার করছে, শুনেছে কইছে হাগে ওঝার নন বেলে কয়েছে যে ফালনা ওঝার কাছে হারকে পড়োশির বাচ্চা হয়েছে, ও চলে গেছে। যে এখন কইছে ভাই একটু আর বেটিটার মুখের দিকে তাকাও, এতদিন হয়ে গেল বাচ্চা খাচ্চা হয় না, একটু দেখে শুনে তুমি যে করা হয় তোমাকে কিছু করো, কিন্তু যাতে আর বেটির কোল ভরে। এবার ওঝা, বর্তমানের ওঝা তো বুঝতেই পারছেন, 3টা আঁক কাইটে দিয়ে আচ্ছা কাপড় টাপড় কোনা টোনা কাটাকুটি কি কোনোদিন পাইয়াছিলে?
তখন এবার কইছে যে টাটির বাড়ি কাপড় গুঞ্জে শুকাইতে দিয়েছে, পচা কাপড় মেঘেশ্বর ভাতিজি নিচে হনে টেনেছে, কোনা ছিঁড়ে থেকে গেছে। এর দিন ওর কি খেয়াল হয়নি, আজ করছে হ্যাঁ যে কাপড়ের কোনা নাই, কিছু হয়েছে তোর কোক কেটে দিয়েছে। এবার কোক কেটে দিয়েছে মানে কি করবো তাইলে ভাই, না তো জান নিলে জানের বদলা জান লাগবে, মানত করতে হবে, এটা করতে হবে, হ্যান করতে হবে। এবার মা ডাক শোনার জন্য মহিলাকে যদি শিরক পর্যন্ত করতে হয় করে বসে, করে না করে বসে, শুধু মা ডাক শোনার জন্য মহিলারা এত আগ্রহী হন। এবার হান্না আল্লাহর কাছে কানতে কানতে কোনো পীর মুরিদ মুর্শিদের কাছে যায় না, কোনো ওঝা গুনির কাছে যায় না, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে চাইতে আছে। এ বাবু तनी तनी शॉट जाई तो जगह तनी छोट पड़ गईल बा, जगह तनी छोट पड़ गईल बा, तनका तनका शॉट जाई, एकटू चाइपा आसेन, एकटू एकटू करे सरे आसेन, एकटू चले आसेन। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। तो বলছিলাম হান্না তাওয়াক্কুল করে আল্লাহর উপরে বসে আছে। আল্লাহ হান্নার পেটে এবার সন্তান দিয়ে দিলেন। হান্না খুশি হয়ে কি বলছেন শুনেন, ইন্নী নাযারতু লিররহমানে মা ফি বাতনি। ওগো আল্লাহ, আমি নজর মানছি, মানত করছি, আমার পেটে যে তুমি সন্তানটা দিয়েছো, এই সন্তানটা আমি ডাক্তার করব না, মাস্টার করব না, ব্যারিস্টার করব না, এমএলএ বানাবো না, এমপি বানাবো না, কি তৈরি করব, তোমার ঘরের মসজিদের খাদেম বানাবো। ও মুসলিম ভাইয়েরা বোনেরা, কেমন মহিলা আল্লাহর কাছে বলছেন যে আমি নজর মানছি, মানত করছি। নজর মানাটা জরুরি লয়, অনেক মানুষই মানত করে লাই, করে না হ্যাঁ, অনেক মানুষই মানত করে লাই। সমাতে দুটা লোক প্রধান ইলেকশনে দাঁড়ালছে, তো দুজনে মানত করেছে। একজনে মানত করছে কি, আল্লাহ দেয় যদি আমি জিতেলি মসজিদের ছাদ খান করে দেব, মসজিদের ছাদটা করে দেব, এটা ভালো কথা নাকি? আর একটা যে প্রধান মানে বলেছে কি, যদি এবার জিতেলি তাইলে কিন্তু এলাকার মানুষকে গান শোনাবো, গান নিয়ে এনে শোনাবো। আচ্ছা, এটা গুনহার কাজ না, গুনহার কাজ লয়। ও নিয়ত তো করেছে, কিন্তু গুনহার কাজে নিয়ত করেছে। কেউ যদি নিয়ত করে লে, মানত করে, নিজের উপরে ওয়াজিব করে লওয়া, নাজার মানে নিজের উপরে কোনো জিনিসকে ওয়াজিব করে লওয়া। এবার লোকটা ওয়াজিব করে লেছে আমি ছাদ বানিয়ে দিব, ও ওয়াজিব করেছে আমি মানুষকে গুনহার দিকে নিয়ে যাবো। আচ্ছা, এটা ও গুনহার দিকে নিয়ে যাবে। এবার দেখা গেল ওই লোকটাই জিতে গেছে, ওই যে গুনহার দিকে ডাকবো, মানুষকে গান শোনাবো বলেছে, ওই জিতে গেছে। তো কি করবে তাহলে? পারে ও পুরা করবে মানত না। কোন মানুষ যদি গুনহার নজর মেনে থাকে, কাফারা